মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি ক্যাম্পেইন চলছে যার নাম রাখা হয়েছে এক পেড় মাকে নাম 2.0। তো এই ক্যাম্পেইনের মাধ্যমে স্কুল লেভেলে স্টুডেন্টদের দিয়ে গাছ বসানো হবে এবং গাছ বসানোর সময় মানে ট্রি প্ল্যান্টেশনের কাজটি করার সময় যে ফটোটা আপনারা তুলবেন সেই ফটোটা পার্টিকুলার একটি ওয়েব পোর্টালে আপলোড করতে হবে। তো এই ফটোটা কিন্তু নর্মাল ক্যামেরায় আপনাদের তুললে হবে না, কারণ এই ফটোটার ওপর কিন্তু জিপিএস ট্যাগ থাকা চাই। মানে ফটোর ওপর কিন্তু আপনাদের যে লোকেশানে প্ল্যান্টেশনটা করছেন সেই লোকেশানের অ্যাড্রেসটা যেন থাকে। তো তাই জন্য নর্মাল ক্যামেরায় আপনারা ছবি তুললে সেটা পাবেন না, তার জন্য পার্টিকুলার কিছু অ্যাপ আপনাদের ইউজ করতে হবে এবং আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি অ্যাপের দ্বারা ছবিটা তুললে জিপিএস ট্যাগ ফটো পাবেন এবং এই যে পোর্টালটি আছে মানে ecoclubs.education.gov.in এই পোর্টালে আপলোড করার সময় আপনাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হচ্ছে এবং ফটোটা কিভাবে সেখানে আপলোড করতে পারবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয়। টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করা যাক। ecoclub.education.gov.in এখানে যাবেন, তার হোম পেজ এটা দেখতে পাবেন। মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্যাম্পেনের নাম দেওয়া হয়েছে এক পেড় মাকে নাম 2.0 এবং এখানে একটি ফর্ম দেওয়া আছে, দেখুন, জয়েন দ্য মুভমেন্ট এক পেড় মাকে নাম 2.0 পার্টিসিপেশন ফর্ম। এখানে বেসিক্যালি যে স্টুডেন্টটি এই ক্যাম্পেনে পার্টিসিপেট করেছে সেই স্টুডেন্টের নাম বসাতে হচ্ছে প্রথমে, তারপরে সেই স্টুডেন্টের মায়ের নাম এবং বাবার নাম বসাতে হবে, তারপরে সেই স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে এবং তার বয়স কত এজ সেকশনে বসাতে হচ্ছে, এরপরে তার জেন্ডার বসাতে হচ্ছে এবং ইউডাইস আইডির জায়গাতে স্কুলের ইউডাইস কোড বসাতে হচ্ছে এবং নিচে আপলোড ইমেজের জায়গা চুজ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু ছবি আপলোড করবেন, আপনারা যে গাছ বসিয়েছেন সেইটার ছবি এখানে আপলোড হবে। চেষ্টা করবেন ইমেজ সাইজটা 1 MB কম যাতে হয়, তাতে আপনার আপলোড করতেও টাইম কম লাগবে এবং প্রপারলি আপলোড হবে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যখন আপনারা ফটোটা তুলবেন সেই ফটোটা কিন্তু আপনারা চেষ্টা করবেন জিপিএস ট্যাগিং যে ক্যামেরা অ্যাপসগুলো আছে তার মাধ্যমে তুলতে, যাতে সেই ফটোর নিচে আপনার স্কুলের লোকেশান বা ল্যাটিটিউড লঙ্গিটিউড এটা যাতে আসে। তার জন্যে এই অ্যাপগুলো আপনারা কোথায় পাবেন? যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপগুলো পাবেন, আর যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপ পাবেন। এখানে প্রচুর অ্যাপ আপনারা পাবেন। এর মধ্যে অ্যাপটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি নো ডেটা শেয়ার উইথ দ্য থার্ড পার্টিস। যাই হোক, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। জিপিও ট্যাগ ক্যামেরা। তো যাই হোক, ইনস্টলেশন প্রসেসটা পরপর দেখিয়ে দিচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা রাখলেন, এরপরে পরপর নেক্সট যে অপশানগুলো আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্যামেরা অ্যাক্সেস করতে হবে, এটা অ্যালাউ করে নেবেন। লোকেশন অ্যাক্সেসও করতে হবে আর ফটো লাইব্রেরি এটাও করে নিতে হবে। আর তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন, ক্যামেরা খুলে গেল, ফটো নিচে লোকেশন সব কিছু চলে এসছে। আর এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারেন জিপিএস ট্যাগ ক্যামেরার জন্যে। যাই হোক, দিয়ে ছবি তুলে এবার কিভাবে অনলাইনে আপনারা পোর্টালে আপলোডটা করবেন সেটা দেখিয়ে দিই। যাই হোক, এইখানে ফটোটা আপলোড করে দেওয়ার পরে নিচে যে এখানে ডিসক্লেমার যেটা আছে সেখানে এইটা ডিসক্লেমারে ক্লিক করবেন এবং এখানে দেখছেন আমি যেহেতু এমনি ওপরে ফর্ম ফিল আপটা করিনি সেই জন্য এখানে ইউডাইস ভ্যালিডেশন পেন্ডিং, ইমেজ আপলোড পেন্ডিং এগুলো দেখাচ্ছে। আপনারা যখন এটা ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে নেবেন এবং তার সাথে সাথে ফটোটা আপলোড করে নেবেন, এইখানে কিন্তু টিকমার্ক আসবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই এই ফটোটা এখানে আপলোড করলেন সেটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। তো এই হলো বেসিক ব্যাপার। সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু একটা আপনারা সার্টিফিকেট পাবেন, যে স্টুডেন্ট গাছ বসিয়েছে তার নামে একটা সার্টিফিকেট আসবে। তো যাই হোক, আপনারা কিন্তু আপনার স্কুলকে রেজিস্টার করে রাখতে পারেন। সেই জন্য এখানে যেতে হবে, ক্লিক হেয়ার টু গো টু ইকো ক্লাব ফর মিশন লাইফ ল্যান্ডিং পেজ, এখানে যেতে হবে। বেসিক্যালি যে লগইন পেজটা দেখতে পাচ্ছেন সেখানে স্কুল লগইনে যেতে হবে আপনাদের। স্কুলের ডাইস কোড বসাবার পরেই এখানে যখন কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের স্কুলের ওটিপি যাবে। এই ওটিপিটা কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের ফোন নাম্বারেতেই ওটিপিটা যাবে এবং তারপরে ক্যাপচা কোড চাওয়া হবে। ক্যাপচা কোড দিয়ে যখন আপনারা ফার্স্ট টাইম লগ ইন করবেন তারপরে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাদের। তো বেসিক্যালি এই মেন পয়েন্টটা হচ্ছে এখানে দেখুন, ইকো ক্লাব ফর মিশন লাইফ নোটিফিকেশান, প্লিজ সাবমিট দ্য ফিল্ড ইকো ক্লাব ফর মিশন লাইভ নোটিফিকেশান হেয়ার, আপলোড
ইমেজ অর পিডিএফ। তো আপনারা ওয়ার্ড ফাইল ফিল আপ করতে বলছে। ফাইলটা কি আছে একটু দেখা যাক। সহজ একটি ছোট্ট জিনিস আছে, আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন বা এটা পেজটাকে প্রিন্ট আউট করে নিয়ে সেইখানে যা যা এখানে ফিল আপ করার আছে, মানে এখানে স্কুলের নাম চাওয়া হয়েছে, তারপরে এখানে স্কুল বা প্রিন্সিপালের যে যিনি আছেন তাদের উপস্থিতিতে নিশ্চয়ই হচ্ছে, তাই এখানে স্কুল প্রিন্সিপাল বা স্কুল এইচএম বা টিআইসি যেটা হবে সেইভাবে আপনারা লিখবেন। যদি টিচার ইনচার্জ হয়ে থাকে তার নাম, ওনার নাম এখানে বসানো হচ্ছে। এরপরে কী লেখা হচ্ছে, দ্য ইকো ক্লাব ফর মিশন লাইফ কম্প্রাইজ দ্য ফলোয়িং মেম্বার্স। এখানে আর এইখানে আর কে কে উপস্থিত থাকছেন তাদের ডিটেলসটা এখানে বসাতে হচ্ছে। এবং দেখুন এখানে স্টুডেন্টের সিগনেচার, টিচার ইনচার্জের সিগনেচার বা এখানে হেড অফ দ্য অথরিটি যিনি আছেন তার সিগনেচার করে ফিল আপটা করিয়ে নিয়ে সেটা আপনারা পিডিএফ আকারে আপলোডটা করবেন। ঠিক আছে, করতে পারেন বা এখানে ইমেজ আকারেও ছবিটা আপলোড করতে পারেন। এখানে এই যে চুজ ফাইল আছে সেখান থেকে আপনাদের গ্যালারি থেকে ছবিটা আপলোড করতে হবে। তো ইনিশিয়ালি এইরকম একটা আপনাদের কাছে একটা মেসেজ আসবে, তো সেখানে অ্যালাউ করলে তারপরে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, এখানে ফাইলস থেকে আপনাদের ছবিটা আপলোড করতে হবে। তো যাই হোক, এখানে বেসিক্যালি এখানে এই যে ওয়ার্ড ফাইলটা আছে, ওয়ার্ড ফাইলটা আপনাদের প্রিন্ট করে নিতে হচ্ছে এবং সেটা ফিল আপ করে এখানে সেই ওয়ার্ড ফাইলটাকে এখানে কিন্তু ইমেজ বা পিডিএফ আকারে যে কোনোভাবেই হোক আপলোডটা আপনারা করে দেবেন এবং এটা সাবমিট করে দেবেন। এখানে কিন্তু আপনারা ওই যে গাছ যে বসালেন সেই ছবি কিন্তু এখানে আপলোড করতে পারবেন না, সেটার জন্য এটা নয়। ঠিক আছে, এই কনফিউশনটা যাতে না হয় তার জন্য এই বিষয়টা আবার বলে দিই। ট্রি প্ল্যান্টেশন করার জন্য সেকশন আলাদা আছে। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না, কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমার কাছে ইন্সপিরেশন। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।